পারছি না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমার বিষের কারণে জলপরীরা কষ্ট পেলে আমার প্রচন্ড আনন্দ লাগে। তারা যখন নিঃশ্বাস না নিতে পারায় যন্ত্রণায় কাতরাতে থাকে, তখন তাদের কাতরানো দেখে আমার মন শান্তি পায়। বিষ নাগিন, আমার পিছু ছেড়ে দে, ছেড়ে দে বলছি। আমার কোনো ক্ষতি করবি না, ছেড়ে দে, ছেড়ে দে। আমি যার পিছু নেই তাকে আমি ছাড়ি না। তোর ওই লেজ আমার খুব পছন্দ হয়েছে, তোর ওই লেজ আমার চাই চাই। এ কথা বলে বিষ নাগিন তার হাতে থাকা তরবারিটা ছুঁড়ে মারে সেই জলপরীর লেজের দিকে, আর তখনই তরবারি জলপরীর লেজে লেগে লেজ কেটে যায়। বিষ নাগিন জলপরীর লেজ ঘাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, আর এদিকে জলপরী তার কাটা লেজের যন্ত্রণায় কাতরাতে থাকে। ঠিক তখনই সেখানে জল রাজা আর জল রানী চলে আসে। একি তোমার লেজের কি হয়েছে? তুমি এই অবস্থায় এখানে পড়ে আছো কেন? জল রাজা, ওই শয়তান বিষ নাগিন বিনা অপরাধে আমার লেজ কেটে নিয়েছে। আপনি ওই দুষ্টু বিষ নাগিনের কিছু একটা ব্যবস্থা করুন। খুব কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। না জল রাজা, অনেক হয়েছে। আমাদের জল রাজ্যে ওই বিষ নাগিনের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। তার জন্য সাধারণ জলপরীরা কষ্ট পাচ্ছে। তাকে এবার প্রতিহত করতেই হবে জল রাজা, করতেই হবে। কিন্তু কিভাবে জলরানী? আমাদের শক্তির থেকে বিষ নাগিনের শক্তি যে অনেক বেশি। শুধু আমরা কেন, আমাদের পূর্বপুরুষরাও তার সাথে শক্তিতে লড়াই করে পারেনি। তার অত্যাচার সহ্য করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাই বলে এই জল রাজ্যের রাজা রানী হয়ে এভাবে তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারি না। চলো, ওই বিষ নাগিনের মোকাবেলা আমাদের করতেই হবে। এ কথা বলে জল রাজা আর জল রানী বিষ নাগিনের খোঁজে বেরিয়ে পড়ে, আর বিষ নাগিনের কাছে পৌঁছেও যায়। বিষ নাগিন একসাথে জল রাজা আর জল রানীকে দেখে বলে, এ কি, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? জল রানী আর জল রাজা দুজনে আমার সামনে উপস্থিত হয়েছে। কি দিয়ে তাদের খাতির যত্ন করব আমি? আমার বিষ ছুঁড়ে নাকি লেজ দিয়ে পেঁচিয়ে ধরে? খামোশ নাগিন, নিজের অহংকার সংযত করো। ভালোই ভালোই বলছি, এই জলরাজ্যে তুমি আর কারো উপর অত্যাচার করো না, নয়তো আমার জাদুর বানে তোমাকে ধ্বংস করে দেব। আমাকে ওই জল রাজা ধ্বংস করে দিতে এসেছে? জাদুর বান কাকে বলে দেখ রাজা। এ কথা বলে বিষ নাগিন তার হাতে জাদুর বলয় সৃষ্টি করে, আর সেই বলয় জল রাজার দিকে ছুঁড়ে মারে। জাদুর বলয়ের আঘাতপ্রাপ্ত হয়ে জল রাজা ছিটকে দূরে চলে যায়, আর জল রানীও জল রাজাকে আটকানোর জন্য ছুটে যায়। আহ আহ জল রাজা! বোকা জল রাজা জল রানী, আমাকে এসেছিল তাড়াতে। কেউ পারবে না, কেউ না। আমি এই জল রাজ্য দখল করেই ছাড়বো। ইচ্ছে মতো সবাইকে অত্যাচার করব, কেউ আমাকে দমন করতে পারবে না। জল রাজা, জল রাজা, তুমি ঠিক আছো তো জল রাজা? আমার পুরো দেহে যন্ত্রণা করছে জলরানী। বলেছিলাম না, ওই বিষ নাগিনের আমরা কিছুই করতে পারবো না। চলো আমরা জল দেবীর কাছে যাই। জল দেবী ওই বিষ নাগিনকে দমন করার কোনো না কোনো একটা ঠিক উপায় বলে দিবে। ওই বিষ নাগিনের হাত থেকে আমাদের জল রাজ্যকে বাঁচাতেই হবে। ঠিক বলেছো জলরানী, হাল ছাড়লে চলবে না। চলো আমরা জলদেবীর কাছেই যাই। এই ভেবে জল রাজা আর জল রানী জলদেবীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর বেশ কিছুক্ষণ পর তারা জলদেবীর মন্দিরে গিয়ে উপস্থিত হয়। জল দেবী, আমাদের সামনে প্রকট হন। আজ আপনার সাহায্যের বড্ড প্রয়োজন আমাদের। জল দেবী, প্রকট হন। বলো বলো, তোমরা কেন আমাকে স্মরণ করেছো? তোমাদের মনোবাসনা কি? জল দেবী, আমাদের জল রাজ্যে বিষ নাগিন তার ক্ষমতার দাপটে সবার ক্ষতি করছে।
আমরা তার থেকে আমাদের জল রাজ্যকে বাঁচাতে চাই। বলুন, আমাদের আমাদের উপায় বলে দিন। নাগিনকে দমন করার একটাই উপায় আছে। নদীর ওপরে একটা বিশাল বড় পদ্ম ফুল ভাসমান অবস্থায় রয়েছে। সেই পদ্ম ফুলে যজ্ঞ সাজিয়ে যদি পূর্ণিমার চাঁদের আলোয় যজ্ঞে আগুন ধরাতে পারো, আর সেই পবিত্র আগুন থেকে এক অগ্নিরূপী মহাশক্তিশালী জলকুমারী প্রকট হবে, আর সেই জলকুমারীর হাতে যুদ্ধ করে ওই বিষনাগিনের মৃত্যু হবে। বলছেন কি জল দেবী? তবে তো সময় কম, আজকের দিনটা পেরোলেই তো পূর্ণিমা রাত। হ্যাঁ, যাও তবে তোমরা এবার যজ্ঞের ব্যবস্থা করো। এরপর জলরাজা আর জলরানী সেখান থেকে চলে যায়। অন্যদিকে বিষনাগিন যে গুহায় বসে বিশ্রাম নিচ্ছিল, সেই গুহার চারদিক কম্পিত হতে থাকে। একি আমার চারদিক সবকিছু কাঁপছে কেন? কি হচ্ছে দেখি তো। মূর্খ জলরাজা জলরানী, তোরা আমাকে দমন করার জন্য যজ্ঞ থেকে পূর্ণিমার চাঁদের আলো দিয়ে জলকুমারী প্রকট করবি। আজ রাতে পূর্ণিমা হবে, তবে পূর্ণিমার চাঁদ আর উঠবে না। এ কথা বলে বিষনাগিন নদীর তলদেশ থেকে উপরে উঠে আসে, আর আকাশের দিকে মুখ করে তাকিয়ে চিৎকার করে মেঘ রাক্ষসকে আহ্বান করতে থাকে। কোথায় কোথায় আমার পরম মিত্র মেঘ রাক্ষস? আজ তোমার বড্ড প্রয়োজন আমার। বিষনাগিনীর আহ্বানে আকাশ বাতাস কেঁপে ওঠে, আর আকাশের মেঘ ভেদ করে রাক্ষস প্রকট হয়। আরে সখী বিষনাগিন, বলো বলো, আজ হঠাৎ কেন আমাকে মনে পড়েছে? আমরা তো প্রয়োজনে মিত্র, তোমার দরকারে আমি আসব, আমার দরকারে তুমি আসবে। যাগ্গে সেসব কথা, শোনো, আজ তো পূর্ণিমার রাত। আজ রাতের আকাশের পূর্ণ চাঁদ উঠবে। সেই চাঁদের আলো যেন এই নদী পর্যন্ত না আসতে পারে, তার ব্যবস্থা করতে হবে তোমাকে। ঠিক আছে বিষনাগিন, তাই হবে। এবার জমবে খেলা। এ কথা বলে বিষনাগিন আবার নদীর নিচে চলে যায়। অন্যদিকে জলরাজা আর জলরানী জলের নিচ থেকে সেই বড় ভাসমান পদ্মের উপরে উঠে আসে আর বলে, এই তো জলদেবী এই পদ্ম ফুলের কথাই বলেছে। রাত হতে তো আর বেশি দেরি নেই। চলো জলরানী, আমরা যজ্ঞের ব্যবস্থা করি, যজ্ঞ সাজিয়ে পূর্ণিমার চাঁদের আলোর অপেক্ষা করি। এ কথা বলে জলরাজা আর জলরানী পদ্ম ফুলের উপর যজ্ঞ সাজায়। আর দেখতে দেখতে রাতও নেমে আসে। আর যখনই আকাশে পূর্ণিমার চাঁদ ওঠে, সেই চাঁদের সামনে মেঘ রাক্ষস প্রকট হয়, আর তার শরীর দিয়ে চাঁদকে আড়াল করে ধরে। মেঘ রাক্ষসের শরীর ভেদ করে কিছুতেই পদ্মের আলো সেই জলরাজা আর জলরানীর পদ্ম ফুলের যজ্ঞের ওপর পড়তে পারে না। এ কি অবাক কাণ্ড! রাত হয়েছে, আকাশে চাঁদ উঠেছে, সেই চাঁদের আলো এখনো আসছে না কেন? এ কি করে সম্ভব? আরে, হে কি, চাঁদকে আড়াল করে কে দাঁড়িয়ে আছে? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি, ওটা তো মেঘ রাক্ষস। মেঘ রাক্ষস, চাঁদের সামন থেকে সরে দাঁড়া বলছি। না না, আজ পূর্ণিমা রাত শেষ না হওয়া পর্যন্ত আমি চাঁদকে আড়াল করেই দাঁড়িয়ে থাকবো। বিষনাগিন আমাকে চাঁদের আলো যাতে নদীতে না পড়ে তার ব্যবস্থা করতে বলেছে। ও, এইসব তাহলে বিষনাগিনের চাল। দাঁড়া, তোকে চাঁদের আলো রোধ করা আমি বের করছি। এ কথা বলে জলরাজা তার হাতে জাদু করে এক মহা শক্তিশালী তীর ধনুক নিয়ে আসে, আর সেই তীরের মাথায় মন্ত্র পড়ে সেই তীর মেঘ রাক্ষসের দিকে ছুঁড়ে মারে। মেঘ রাক্ষস ভস্ম হয়ে যাওয়ার সাথে সাথে চাঁদের আলো উজ্জ্বল হয়ে ওঠে, আর চাঁদের আলো গিয়ে যজ্ঞের মধ্যে পড়ার সাথে সাথে যজ্ঞের আগুন জ্বলে ওঠে। আর সেই আগুনের শিখা বৃদ্ধি পেতে পেতে হঠাৎ করে সেই শিখার আগুন থেকে এক জলকুমারী প্রকট হয়। তার অগ্নিবরণ শরীরের ঝলকানিতে পূর্ণিমার রাত আরো উজ্জ্বল হয়ে ওঠে। বলুন জলরাজা জলরানী, কিসের জন্য আমাকে সৃষ্টি করেছেন? আমি হলাম এই পূর্ণিমার রাতের অগ্নিকন্যা জলকুমারী। আমাকে দিয়ে সব অসাধ্য কাজ সাধিত হবে। জলকুমারী,
তোমাকে এই জলরাজ্যের সবচেয়ে অত্যাচারিত বিষ নাগিনকে ধ্বংস করতে হবে। এই জলরাজ্যে শান্তি ফেরাতে হবে। জলরাজা যখন জলকুমারীকে এসব কথা বলছিল, ঠিক অন্যদিকে বিষ্ণাগিন তার গুহায় জাদুর আয়নায় সব দেখছিল। না না না, ওই মেঘ রাক্ষস কিছুতেই চাঁদের আলো আসতে বাধা দিতে পারলো না। এক দুর্বল মেঘ রাক্ষসের সাথে বন্ধুত্ব করে আমার জীবনের বড় ভুল হয়েছে। শেষ পর্যন্ত ওই অগ্নিকন্যা জলকুমারী সৃষ্টি হলোই হলো। এবার যা করার আমাকেই করতে হবে। এ কথা বলে বিষ্ণাগিন জলরাজা আর জলকুমারীর দিকে যাওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে ওই বিষ্ণাগিনকে অবশ্যই শাস্তি দিব। ওই বিষ্ণাগিনকে শাস্তি দিয়েই তবেই আমি এখান থেকে চলে যাব। জলকুমারী যখন এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে বিষ্ণাগিন উপস্থিত হয় আর বলে, ওই আশা তুই তোর মনেই রাখ, আমাকে বিনাশ তুই করতে পারবি না, আমি তোর বিনাশ করব। এ কথা বলে বিষ্ণাগিন তার হাতে জাদু দিয়ে এক তরবারি প্রকট করে আর জলকুমারীও হাতে ত্রিশূল নিয়ে আসে। তারপর দুজনের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। আর যুদ্ধ করতে করতে হঠাৎ জলকুমারী তার হাতে থাকা ত্রিশূল বিষ্ণাগিনের বুকে ঠুকিয়ে দেয়। আহ! এ কি করলি তুই? না, আমি এত সহজে বিনাশ হতে পারি না। আহ! এই কথা বলতে বলতে বিষ্ণাগিন মৃত্যুর কোলে ঢলে পড়ে আর অগ্নিকন্যা জলকুমারী যুদ্ধে বিজয়ী হয়। আমার কাজ শেষ, এবার আমাকে যাবার অনুমতি দিন জলরাজা জলরানী। ঠিক আছে, তুমি আমাদের বাঁচিয়েছো। তোমার কাছে সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকবো জলকুমারী। বিদায়। এরপর জলকুমারী সেই যজ্ঞের আগুনেই মিলিয়ে যায় আর সাথে সাথে যজ্ঞের আগুনও নিভে যায়। এদিকে পূর্ণিমার রাত কেটে জলরাজ্যে এক নতুন দিনের শুরু হয়। আমাদের আর বিষ নাগিনের কোনো ভয় নেই। আজ থেকে এই জলরাজ্যের সবাই স্বাধীনভাবে চলাচল করতে পারবে। ঠিক বলেছো, ঠিক বলেছো। স্বাধীন, স্বাধীন, আমরা সবাই স্বাধীন।